আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের থেকে 15টি রমজান বিদায় নিয়ে যাচ্ছে। সামনে আর 14 বা 15টি রমজান রয়েছে। জানি না, হতে পারে এটাই আমার জীবনের শেষ রমাদান। আগামী বছর রমজান আমরা পাবো কিনা জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমার মনে পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করায় নিতে পারল না। আমরা কি আসলে আমাদের গুনাহ মাফ করায় নিতে পেরেছি কিনা জানি না। যদি না হয় তাহলে তো ধ্বংস আপনার আমার জন্য। আসুন না আমরা একটু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে গুনাহগুলো মাফ করায় নেই। এত সুযোগ পাওয়া সত্ত্বেও যদি আপনার আমার গুনাহ মাফ না হয় তাহলে তো ধ্বংস সত্যি হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন এবং মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। কে আছো রিজিক অন্বেষণকারী, আমাকে বলো, আমি তোমাকে রিজিক দেবো। কে আছো বিপদগ্রস্ত, আমাকে বলো, আমি তোমাকে রিজিক দেবো। এভাবে বিভিন্ন বিষয় ধরে ধরে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। সুতরাং আমরা সাহারিতে একটু আগে উঠি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে আমাদের গুনাহগুলো মাফ করায় নেই। রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে ইফতারির পূর্বে। আসুন আমরা দোয়া করি। اللهم آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. فاعف عنا يا كريم. فاعف عنا يا رحيم. ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনি মেহেরবানি করে ক্ষমা করে দিন। মাওলা, আপনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, রমজানের মাঝামাঝি সময় আমরা চলে এসেছি মাওলা। মাগফিরাতের এই দশকে কত মানুষকে আপনি ক্ষমা করে দিলেন মাওলা, আমাদেরকেও মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার। আমরা অপরাধী, আপনি ক্ষমাশীল। অপরাধের বোঝা মাথায় নিয়ে আপনার রহমতের দরজায় হাত পেতেছি মাওলা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমাদের ধ্বংস ছাড়া কোনো উপায় থাকবে না মাওলা। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে মেহেরবানি করে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের গুনার দিকে তাকায়েন না মাওলা, আপনি আমাদের হাতের দিকে তাকান, আমাদের চোখের দিকে তাকান, আর আপনার রহমত, আপনার গফফার নামের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনি তো গফফার, আপনি তো রহমান, আপনি রহিম, আপনি বড় দয়ালু মাওলা। ইয়া আল্লাহ, আপনি দয়া করেন আমাদেরকে মাওলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মাদেরকে ক্ষমা করে দিন। মা বাবা, দাদা দাদি, নানা নানি সহ আমাদের যত আত্মীয় স্বজন ইন্তেকাল করে গেছেন সকলকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমাদের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, সাদাকা সমস্ত ইবাদত বন্দেগী আপনি কবুল করুন। আর বাকি যে রোজাগুলো রয়েছে সেগুলো আপনার হুকুম আহকাম মোতাবেক আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।